হ্যাঁ স্যার, আপনার নামটা বলবেন স্যার? শিবানী প্রসাদ কুন্ডু আমার নাম। আচ্ছা, আপনি থাকেন কোথায়? মোহনের ঘাটাল কুন্ডাবো। কোন নগরে? আর আপনি আগে সার্ভিস করতেন সার্ভিস করতাম কেএমডি। কেএমজিতে? মানে ক্যালকাটা ওই ইয়েতে ডেভেলপমেন্ট অফিস। আচ্ছা, ওখানে কি ও কী পোস্টে ছিলেন জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি সিভিল ইঞ্জিনিয়ার বলছি। সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা। তা আপনার প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল যে আমি 2017 সালে হুম, বাড়িতে কাজ হচ্ছিল, হঠাৎ স্লিপ করে হুম, পড়লাম। পড়ে আমার মাথার পিছন দিকে চোট লাগলো, আমি সেন্সলেস হয়ে গেলাম। অ্যাক্সিডেন্ট করে যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি ঘাটটা স্টিপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঘাটটা মানে হেড এফেক্ট করলো না, ঘাটটা দেখলাম যে স্টিপ হয়ে যাচ্ছে। তো মাস মধ্যেই দেখলাম যে ঘাটটা বিশেষ মুভ করতে পারছে। হুম, তো তারপরে কিছুদিন অপেক্ষা করার পরে আমি তখন অর্থোপেডিক ডাক্তারকে গেলাম। উনি এক্স রে করলেন, ওষুধপত্র দিলেন, ঘাড় দিক থেকে ঘুরিয়ে দেখলেন কত পার্সেন্ট মুভ করছে, কিন্তু আমার কোনো কাজ হলো না। অর্থাৎ এটা ঠিক অর্থোপেডিক কেস নয় বলে আমার মনে হয়েছিল। তারপরে খুঁজছিলাম কী করি এই করতে করতে হঠাৎ দেখলাম এখানে টেরাথেরাপির একটা সিস্টেম এসছে। হ্যাঁ, যেখানে ফ্রিকোয়েন্সি দিয়ে কাজ করা হয়। এখন হিট থেরাপি, থার্মাল থেরাপি, হট ব্যাগ, এই সিস্টেমগুলো আমাদের চালু আছে, কিন্তু আমি অর্থনীতি ডাক্তারের কাছে ইনজিওর হলে যেতাম, ওনারা তাই বলতেন হিটটা চট করে নেবে না। হিটটা নিলে কী হয়, নার্ভগুলো টেট হয়ে যায়। হিটটা নিলে সঙ্গে সঙ্গে সারে ঠিকই, কিন্তু নার্ভ ডেট হয়ে যায়। সেটা আমি তখন ভালো মতো বুঝে গেলাম। আর নার্ভ ডেট হয়ে গেলে সেই সেলটাকে কখনোই চালু করা যায় না। তখন এদের সাথে আলাপ করলাম, এরা বললো না এখানে কোনো হিটের দরকার নেই, এখানে ইয়ার প্রেশার দিয়ে এটাকে আপনার বাবলগুলোকে, যেটা ব্লকেজ আছে, ব্লকেজগুলো ছাড়ানো হয়। তবে হিট যেটা হয় সেটা কোনো থার্মাল না, সেটা যেটা ইয়ারটা অত ফোর্সে বলছে, এত ফ্রিকোয়েন্সি হওয়ার জন্য এটা একটা সামান্য তাপ তৈরি হয়, কিন্তু সেটা নট হিট। এক্স্যাক্টলি। আমি ব্যাপারটা বুঝলাম এবং ভালো লাগলো যে আমি একটা ট্রাই নিয়ে দেখি। ওনাদের সঙ্গে আমার কথা হলো, উনি বললেন যে 2-3 দিন দেখুন, যদি আপনার কাজ হয় তাহলে চালাবেন। বললাম ঠিক আছে, একমত হতে 2 দিন নেওয়ার পরে আমি দেখলাম যে একটু ঘাটটা মুভ করতে পারছি। তখন আমি ঠিক করলাম যে না, এটা নিলে হয়তো আমার কাজ হবে। তো 5 দিন নেওয়ার পরে আমার ঘাটটা ফ্লেক্সিবল হয়ে গেল। তো আমি ভাবলাম যে 5 দিন যখন নিয়েছি আরও 5 দিন নিলাম। ওনারা বললেন তখন 15 ডেজ একটা কোর্স আছে, আপনি বলুন 15 ডেজ শেষ করুন। ঠিক আছে, তাতে আপত্তি নেই। তো 5 দিন পরে এর থেকে আমার ঘাট ফ্লেক্সিবল হওয়ার পরেও আমি 10 ডেজ আরও চালালাম। তখন দেখলাম ঘাটটা আমি ইচ্ছা মতো ঘোরাতে মানে আগে যেরকম ছিলেন আর কি, অসুস্থ হওয়ার আগে যেরকম ছিলেন সেরকম সেই জায়গায় এসে গেছে। সেই জায়গায় এসে গেলাম। তা আমি একটা রিকোয়েস্ট করবো আপনাকে। তো শুরুতে আমি দেখিনি, তা আমি চাইছিলাম কি পজিশনে আপনি যখন এখানে এসেছিলেন তখন আপনার ঘরে পজিশনটা কী হবে? রাখতে পারতাম না, সবসময় এরকম হয়ে থাকতো, এরকম হয়ে থাকতো। হ্যাঁ, মানে উপর দিকে তুললে মানে সূর্য দেখতে পারতেন না আর কি, হ্যাঁ, সূর্য দেখতে পারতেন না আর কি। সূর্যের দিকে তাকাতে পারতাম না, বাড়ির ওপর তাকাতে পারতাম না, 4তলা 5তলা 6তলা বাড়ি ওপরে ঘাট তুলতে পারতাম না। বুঝতে হ্যাঁ, পারছি। ওই 2তলা পর্যন্ত খুব জোর তুলতেও রাখতে পারতাম না। এখন যদি 6তলা তাকাই। যাই হোক, এই থেরাপিটা নিয়ে আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, ভালোই উপকৃত হয়েছেন এবং খুশি হয়েছেন। সিস্টেমটা ভালো,
এবং এটা আমার যতদূর মনে হয় যে আমার অন্য কোনো দিকে এফেক্ট করবে না। না, এর কোনো সাইড এফেক্ট নেই। আমরা 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 অনেক স্টাডি করেছি। হ্যাঁ, এটা আমেরিকান গভর্নমেন্টও এটা সার্টিফিকেট দিয়েছে যে এটা কোনো হার্মফুল না, এটা কোনো সাইড এফেক্ট নেই, কোনো রেডিয়েশন নেই। অতএব আপনার কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না, কারণ এই কোম্পানির 8 কোটি টাকা ইন্স্যুরেন্স রয়েছে। যদি এই থেরাপি দিয়ে যদি কারোর কোনো অর্গান ড্যামেজ হয়, তাহলে 10 লক্ষ ইউএস ডলার আপনাকে ইন্স্যুরেন্স কভারেজ দেবে। তার মানে 8 কোটি টাকার মতো। অতএব এরকম কোনো এখানে ব্যাপার নেই। এটা সম্পূর্ণ নাসারই আবিষ্কার করা প্রজেক্ট তো, প্রোডাক্টটা। অতএব এখানে কোনো রকম সাইড এফেক্টের ব্যাপার নেই, হার্মফুল কিছু না। যা খুব ভালো লাগলো, আশা করি আরও ভালো থাকবেন। আশা করি আরও পারলে আরও কদিন নিয়ে নিন, নিয়ে তাহলে আপনার মিনিমাম 15টা দিন নিন, তারপরে যদি আবার লাগে নেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আমার আছে। যা মনে হচ্ছে 2-3 দিন নিয়ে স্টপ করে দিলে এটা হয় না। না না, দেখুন এটা আমাদের তো 1 দিন 2 দিন নিলে একটা কিছু হলেও রেজাল্ট পেয়ে যাবেন, তার মানে ছেড়ে গেল না ওটা। না, কিন্তু এটা যদি ভাবে যে না ঠিকই তো হয়ে গেল, তাহলে আমি ছেড়ে দিয়ে যাবো, সেটা মনে হচ্ছে আমার ভুল হবে। না না না, ঠিক করে যান আপনি। ডিসিশন ঠিক নিয়েছেন। আরও কটা দিন নিয়ে আপনি কিছুদিন ওয়েট করে দেখুন কীরকম কী দাঁড়ায়। এটা তো আমরাও প্রথম আপনাকে এই ধরনের কেস স্টাডি করছি না, কি হবে আমরা এক্ষুনি বলতে পারছি না। তো আশা করছি আর আপনার মানে সেই জায়গায় আর আসবে না। আমারও সেটাই মনে হয়েছে। যে কষ্টটা আপনি পেয়েছেন ওই কষ্টটা আর আসবে না, এটা আমাদের ধারণা এটাই। সেটা হলেই ভালো। যাক গে, ভালো থাকুন। নমস্কার জানাই আপনার।